নমস্কার, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আজ শুক্রবার সকাল 9টা বাজে। তো খুব সকাল সকাল ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে চা করতে করতে এক পাশ দিয়ে ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো সমস্ত ডিম করতে যা যা লাগে সমস্ত গুছিয়ে নিয়েছি। তো ওই কারণে রান্নার আর দেরি করব না। আর জানেন তো, রান্নার সব কিছু যতক্ষণ গোছানো হয়ে যায় না, তখন না রান্নার করার জন্য আর কি হাতটা উসপিস উসপিস করে, মনে হয় কতক্ষণে রান্নাবান্না সেরে ফেলবো তো বড় কাজ হয়ে যাবে। তো যেরকম সাধারণত পেঁয়াজ রসুন দিয়ে ডিম কষা করে থাকি, ওরকমই 1 ডজন ডিম কিন্তু রান্না করে ফেললাম, 12টা মতন। তো এবেলার জন্য কিছুটা বেড়ে নিয়েছি একটা পাত্রে, আর একটা পাত্রে আবার ওই বেলার জন্য। তো আর করেছিলাম লাউ ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। ডিম হলে আমার ঘরে আর অন্য কিছু লাগে না, তবু একটু ডাল করে নিয়েছি। তো এই দিয়ে এখন সবাইকে খেতে দিয়ে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে একটুখানি ফল নিয়ে বসেছি। তো ফল বলতে তো এই যে এখানে একটুখানি ছিল কলা, আপেল আর হচ্ছে কমলা লেবু। তো এই যে বাবু হচ্ছে কমলা লেবুটাই পছন্দ করে বলে ওর জন্যই কমলা লেবু এনেছিলাম। তো এখন তো প্রায় কমলা লেবু শেষেরই পর্যায়ে, এখন কমলা লেবু খুব একটা ভালো পাওয়া যায় না। তবে দেখে শুনে ভালো দেখেই 3টে কমলা লেবু আনা হয়েছিল 50 টাকা দিয়ে। তো সেই অনুযায়ী কিন্তু কমলা লেবুগুলো খুব ভালো ছিল। আর কলার মধ্যে দেখুন এরকম দানা ছিল কালো কালো, তো সেটাই বলছিলাম। তো দুপুরে একটু খাওয়া দাওয়া সেরে তারপরেই কিন্তু এই যে আমার ননদ ঠিক 5:30 মতন বাজে, বড় ননদ ছিল বাড়িতে। তো সে এই কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদারেই বাড়িতে রওনা দিল, তার যেতেই হবে। তো আজকে এসছে বড় ননদ, 7 দিন হয়ে গেল। তো মানে আজকে 7 দিনের দিন, 6 দিন থেকে 7 দিনের দিন আজকে চলে যাচ্ছে। তো চলে যাচ্ছে, তো চলে গেছে আর কি, এতক্ষণে রওনা দিয়েছে, রাস্তায় রয়েছে। তো একবার বলছে ট্রেনে যাব, একবার বলছে বাসে যাবে। তো একা একা যাতায়াত করে, কারণ কি তার বাড়ি মানিকতলা, সে এক বাসে বসলে একদম বাড়ির সামনেই নামে। তো আজকে বলছিল ট্রেনেও আমি যাব। তো এটা নিয়ে আর কি একটু চিন্তা হচ্ছে। তো চিন্তা তো হচ্ছে, মন প্রচণ্ড খারাপ লাগছে, কিন্তু মন খারাপ করে বসে থেকে তো লাভ নেই। তখন মন খারাপটা কি করে ঠিক করব, ভাবলাম একটা কিছু এক্সট্রা কাজ করি। যেমন এই সন্ধ্যাবেলা করে এইগুলো সচরাচর করা হয় না, কিন্তু যেহেতু দিদি চলে গেছে তো ভীষণই মানে খারাপ লাগছে। ওই বিকেলবেলাটা একদম 5:30 6টা কিছুতেই সময় কাটছে না, যেহেতু এতদিন ছিল তো গল্প করতে করতে সময়টা কেটে যেত। তো ভাবলাম যে এই টেবিলের নিচটা ভীষণ নোংরা হয়েছে। আর এই যে 6 দিন যাবৎ যে রয়েছে দিদি, তো বাড়িতে কেউ লোকজন থাকলে দেখবেন কোনো এক্সট্রা কাজ করা যায় না, তখন মানে মনে হয় কতক্ষণে মানে রান্না স্নান পুজো যেটুকু না করলে নয়, খেতে দেওয়া এগুলো করেই টাইম কেটে যায়। তো এক্সট্রা কিছু আর আমি এই সমস্ত কিছু করতে পারছিলাম না। আর এক তো চৈত্র মাস পড়েই গেছে, তো ভাবলাম এই টেবিলটা পরিষ্কার করি। আর এই টেবিলের নিচে আমার সমস্ত এরকম, এই জায়গাটায় অনেকটা জায়গা আছে বলে এখানে কিন্তু নিউজ পেপার বা ওষুধ এগুলো রাখাই যায়। তো নিউজ পেপার সাধারণত আমি এখন আর এখানে রাখি না, দেখতে বাজে লাগে বলে। আমি কিন্তু এই ওষুধের ডিব্বাগুলো রাখি। তো ওষুধগুলো এরকম ছোটো ছোটো স্কোয়ার বাস্কেটগুলো, তারপরে বিভিন্ন এরকম আইসক্রিমের বাক্স বা কৌটোর মধ্যে প্রচুর ওষুধ, ঘরে তো ওষুধে ভর্তি, প্রতিটা বাড়িতেই থাকে। তো ওষুধগুলো এরকমভাবেই কিন্তু আমি টেবিলের এই জায়গাটাকে আমি চুজ করেছি রাখার জন্য। তো ওই জায়গাটাকে ভালো করে ওই ঝাড়ন দিয়ে ঝেড়ে নিয়ে একদম পরিষ্কার করে এই কাজটাই আজকে আর কি করলাম। মানে মনটা খারাপ, কিন্তু এই কাজটা করছি বলে আবার অনেকটা মানে কাজের মধ্যে রয়েছি, তো একটু হলেও কিন্তু ভীষণ মনে পড়ছে, খালি খালি লাগছে। এই সন্ধ্যাবেলাটায় বসে একসাথে গল্প করতাম, দিদি প্রচুর কথা বলতে ভালোবাসে, আর দিদির 2 মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। তো বাড়িতে একাই থাকে, যে কারণে আমাদের কাছে আসলে অনেক গল্প করে, অনেক কথা তার জমে থাকে। তো যখনই আসে এরকম 7 দিন 10 দিন 15 দিন এরকম থাকে। তো এই তারিখেও এরকম যখনই যায় আমাদের প্রায় চোখে জল এরকম অবস্থা হয়। তো যেহেতু এতদিন থাকে তো গল্প টল্প করে, এবার আমরাও বুঝি যে তার যেহেতু একটা বাড়ি আছে, তারও সেখানে যেতেই হবে, যতই সে একা থাকুক যাই থাকুক। তো ওই আর কি ভাবতে ভাবতে যাই হোক, এই সমস্ত করতে করতে আমি এই এক্সট্রা কাজটা আজকে করে ফেললাম। পুরো টেবিলটাকে খুব ভালো করে একটু হ্যান্ড ওয়াশ জলের মধ্যে ফেলে এরকম একটা রুমাল দিয়ে ভালো করে টেবিলটা মুছে নিয়ে, আর আগের যে ম্যাটগুলো ছিল না, ওগুলো আমি দুপুরেই কিন্তু পরিষ্কার করার জন্য তুলে ফেলেছিলাম। আজকে যে ওগুলো একটু নোংরা হয়েছে, ধুয়ে ফেলবো, তো ওগুলো মানে দুপুরে বাসনের সাথে ধুয়ে ফেলেছিলাম। তো এই ম্যাটগুলো
এই প্লাস্টিক ম্যাটগুলো পেতে নিলাম। আর একটা কাচের জারের মধ্যে এই মানি প্ল্যান্টটা আজকেই আমি ঠিক করেছি আর কি, জায়গা মতন ভেবেছিলাম যে জলের মধ্যে দিয়ে এইভাবে মানি প্ল্যান্টগুলো শেকড় বের করব, তারপরে আবার অন্য জায়গায় রাখবো। তো এইভাবেই আর কি পুরো ডাইনিং টেবিলটা আজকে মন দিয়ে গুছিয়ে নিলাম। আর এরকম একটা স্কোয়ার বাস্কেটের মধ্যে এরকম 6টা জলের বোতল ধরে যায়, তো ওরকমভাবে জলের বোতলগুলো রাখলাম। আর নুনটা তো রাখতেই লাগে, তো ওটাই রেখে একদম মানি প্ল্যান্টের একটা গাছ রেখে কিন্তু আজকে টেবিলটা সুন্দর করে গোছালাম। একটু হলেও মনটা ভাল লাগছে। আর সন্ধ্যাবেলায় ছেলের মুখে একদম রুচি নেই, জ্বর এসছে ছেলের, তো ওই কারণে ওকে একটু পাস্তা করে দিলাম ঝাল ঝাল করে। আর আমি নিয়ে নিয়েছি একটু চা বিস্কুট, আমি আমার মেয়ে। তো এই চা বিস্কুটটাই এখন খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।